নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? খুব ভালো আছো? আমিও খুব ভালো আছি। এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আজকের ভিডিওটা দেখেই বুঝতে পারছো বন্ধুরা যে আমি কোথায় গেছি। হ্যাঁ, আমি আজকে গেছিলাম শপিং মলে। হ্যাঁ, কিছুদিন পরে আমরা ঘুরতে বেরোবো, তোমরা তো জানো, তার জন্য এখন অনেকটা দেরি আছে। তাও একটু দেখি মলে কী আছে, যেহেতু শীতের অফার শেষ হয়ে যাচ্ছে আর 70% ডিসকাউন্ট আছে। তাই ভাবলাম যাই। হ্যাঁ, যাওয়ার আগে একটু ছবি তুলে নিই। আর আমি তো একটু ঢং করতে ভালো পারি, তোমরা জানো। এখন চলে যাচ্ছি আমরা উপরে। এই দেখো, আমি কিন্তু দোকান বন্ধ করেই এসেছি। হ্যাঁ, আর এটা কিন্তু মঙ্গলবারের রাত্রে ভিডিও। এখন বাজে হচ্ছে রাত 8টা। চলো, এখন কি সেল দিচ্ছে একটু দেখে নিই। চারদিকময় ঘুরছি, কোনটা নেবো, দাম শুনছি রেখে দিচ্ছি, দাম শুনছি রেখে দিচ্ছি। যাই পারে হোক, কিছু তো একটা নিয়ে যেতেই হবে, না নিলে তো হবেই না। যেহেতু শপিং মলটা আমাদের একদম বাড়ির পিছনে, এরা তো সবাই আমাদের চেনাশোনা, আর ভীষণ মজা করে গল্প করছি আর ভিডিও করছি। একটা করে ধরি, একটা করে রাখি। হ্যাঁ, বাবলা গেছে দোয়েলকে আনতে, কারণ হচ্ছে বাবলা যেহেতু দোয়েলের জিনিস কিনবো, প্যান্ট, তাই দোয়েল না আসলে তো হবে না। তাই দোয়েলকে আনতে গেছে। এই তাহলে আমি একটু তোমাদেরকে ছবি তুলে দেখাচ্ছি। এইগুলো হচ্ছে জ্যাকেট। এই জ্যাকেট আমি নেবো না, কেন জ্যাকেট আমাদের অনেকগুলোই আছে, তার জন্য নেবো না। হ্যাঁ, এই প্যান্টগুলো কিন্তু 40 টাকা করে নিয়েছি। ভাবা যায় বন্ধুরা, 40 টাকায় এত সুন্দর সুন্দর প্যান্ট। হ্যাঁ, পাওয়া যায় মাত্র হচ্ছে সিটি বাজার মেট্রোতে। হ্যাঁ, এটাও কিন্তু 40 টাকা। এত অফারে মানে বলা যায় না, মানে প্রচুর প্রচুর কম দামের মধ্যে। এগুলো যদি গরমে শীতের সময় নিতাম তখন কিন্তু অনেকটাই দাম পড়তো, যেহেতু গরম পড়ে গেছে তার জন্য এগুলো অনেকটা দাম কম। আর আমি এখন বললাম যে আমি এখন কয়েকটা নেবো, পরে এসে নেবো। চলো, বলতে না বলতে আমাদের টুনটুনিপুরিতে চলে এসেছে। এখন এই প্যান্টটাই আমাকে দিতে হবে। আর ওর তো সবসময় বড় বড়োর দিকে চোখ, যে বড় বড়ো মেয়েরা যেগুলো পরে, ওর সেগুলোর দিকে চোখ। আমি বললাম তোর বাবা কিন্তু এক্ষুনি আমাকে বকবে, তোর বাবা জানেও না আমি এসছি বলে। কিন্তু যাই পারো, ও তো সোনার পাত্রী না। আমার তো আপাতত দু একটা তো নিতেই হবে। এলাম, একটাও কিছু নেবো না, কিন্তু না নিলে তো হবে না, দু একটা হলেও নিতে হবে, কেন অফারটা কিন্তু কালকের পর্যন্ত আছে। তাই এই যে নিয়ে এবার নিচের পথে রওনা দিয়ে দিয়েছি। এবার বাবলা ধরেছে, বাবলা বলছে মা আমাকে কি কিছু কিনে দেবে না? হ্যাঁ, অবশ্যই তোমাকে কিনে দেবো। দেখো, এই যে বাবলা কিনছে, বাবলার সঙ্গে সঙ্গে ওই পিছনে দেখো বাবলার একটা গেঞ্জি সে গলিয়ে নিল, নিয়ে নাচন করতে আরম্ভ করেছে। এরা কিন্তু জাস্ট নেবে না, জাস্ট ছবি তোলার জন্য কত ঢং করছে দেখো। এর গেঞ্জি ওর গেঞ্জি সব পরেই নিচ্ছে। আর শপিং মলে একটা সুবিধায় কী হয় বলো তো, বিশেষ করে ইয়ং ছেলে ইয়ং মেয়েরা গেলে একটা একটা জামা পরে সেলফি তোলে, কিন্তু ওরা তো কিছুই বলে না, যখন নিয়ে বেরোবে তখনই ধরে। হ্যাঁ, এই এই হাতের মজাগুলো মাত্র 50 টাকা করে। কেমন হয়েছে অবশ্যই জানাবে। ভেবেছিলাম এই গ্লাসগুলো শীতকালে চলে গেলে কিনবো, কেন একটু দামটা একটু হয়তো কম পাবো, কিন্তু বুঝতে পারিনি যে শীত চলে গেলে ওগুলো আর পাবো না। যাই পারে হোক, ব্যাড লাক, একটাও পাইনি, শুধু দুটো পেয়েছিলাম ছেলেদের, কিন্তু আমার আর দোয়েল বুড়ির পাইনি। দোয়েল বুড়ির কিন্তু আগের বছর যখন আমরা গ্যাংটকে গেছিলাম কিনেছিলাম, কিন্তু কোথায় যে ফেলে দিয়েছে আর আমি খুঁজে পাইনি। চলো বন্ধুরা, ভিডিওটা কালকের মতন অফ করে আবার আমি আরম্ভ করেছিলাম, তার পরের দিন সব। হ্যাঁ, আমার ফেভারিট মুদি এনেছি। ফেভারিট হাসছে। কি ফেভারিট? ইলিশ মাছ। আমি দুটো পেয়েছি, নিয়ে নিয়েছি। ওই জন্য খুব মুখে হাসি। আমার ইলিশ মাছ দেখলেই জিভে যায়। আমি শুধু ভাবি, লোক যখনই শুনি ইলিশ মাছ খাচ্ছিস, একটু করে যদি দিত। ওই মাছের টেস্ট আছে এখন? জানি না, ভাজা খাবো। টেস্ট নেই তো কে ভাজা খাবো, খাবো পোনা মাছ খাচ্ছি, কিন্তু ইলিশ মাছের তো একটু হলো গন্ধ পাবো। আমি এটাই এটাই টেস্ট পাবো না, কিন্তু গন্ধ তো পাবো, ওটাই হলেই হবে। এরকম খেয়ে লাভ কি? জানি না, আমি ইলিশ মাছ খাবো। এনেছি আমার খাবো, বলো বলে দিই। ঠিক আছে, খাও খাও খাও। মনে খুশি খাবো। হ্যাঁ, মনের আশা পূরণ করো। আর নিয়ে এসছি এই যে চিংড়ি। এটা তো মাছ থাকলো। তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে দিই, জুয়েল বুড়ি যেহেতু স্কুল যাবে। হ্যাঁ, তার আগে কিন্তু একটু টিফিন বানাতে হবে। ইলিশ মাছটা তোমার দাদাভাই কাটবে, আমি কাটবো না। আর এখন আমি একটু আটাটা মাখিয়ে নিই, অনেক দিন না সকালে রুটি বানানো হয়নি। আজকে ইচ্ছে করছিল রুটি, আলু ভাজা আর একটু গরমা গরম লিকার চা খাবো। আর এই পাশে তোমার দাদাভাইকে তো দেখতে পাচ্ছ, একদম মাছ কাটতে বসে গেছে। হ্যাঁ, ইলিশ মাছ বলে কথা, এত দাম দিয়ে কিনেছি, যদি নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এখন জানি বর্ষাকালের মতো এত সুন্দর স্বাদ আসে না, তাও ইলিশ মাছ আমার তো প্রিয় মাছ। আটা মাখাতে মাখাতে মনে পড়ে গেছে যে আমাকে তো শরবত খেতে হবে, আর কতিলাটা ভিজানো ছিল। এই দেখো, সবাই মিলে একটু শরবত খেয়ে নিলাম। হ্যাঁ, তাতে দিয়েছিলাম গুড়ের বাতাসা, আর কতিলারই শরবত খেলাম। মা তো ছটপট করছে, বাড়ি যাবে বাড়ি যাবে, মাকে তো যেতেই দিচ্ছি না। মা আজকে দিনটা থাকো, কালকে দিনটা থাকো, শুক্রবার তোমাকে আমি আর আটকাবো না, শুক্রবার তুমি কনফার্ম বাড়ি যাবে। মাও বাবাকে ছেড়ে থাকতে পারছে না, বড্ড কষ্ট হচ্ছে, যতই বাবাটা একা আছে না। আজকে 15-16 দিন। ট্যান আমার রুটি তৈরি, এবার আমি খেতে বসে পড়লাম। কী দিয়ে খাচ্ছি অবশ্যই তোমরা দেখতে পেলে। আলু ভাজা, কাঁচা পেঁয়াজ আর লঙ্কা, কাঁচা লঙ্কা।
হ্যাঁ, সাথে আছে কিন্তু লিকার চা। লিকার চাটা কিন্তু পুরো এলাচ দিয়ে করেছিলাম, দুর্দান্ত লেগেছিলো। টুনটুনি বুড়ি বায়না ধরলো যে আজকের আমি ওই টিফিনটাই স্কুলে নিয়ে যাবো। আমারই সুবিধা হলো, আর এক্সট্রাভাবে খাটতে হলো না। আমি এপাশের খেয়ে দিয়ে রান্নাটা চাপিয়ে দিলাম। আর বাপ মেয়ে কী করছে দেখো, ব্ল্যাঙ্কেটগুলো সব ছাদে নিয়ে যাচ্ছে, যেহেতু শীত চলে যাচ্ছে। এবার তো এইগুলো সব বক্স কারের ভিতরে ঢুকে যাবে, তার জন্য কবে ঢুকাবো আর টাইম পাচ্ছিলাম। সব তো শোকেসের উপরে কাঁড়ি করা ছিল। ওর বাবাকে বললাম তুমি আজকেরই রোদে দাও, আজকের আর কালকে রোদে দিয়ে একদম বক্স কারে ঢুকিয়ে দেবো, যেহেতু আমরা থাকবো না, সব তো গুছিয়ে টুচিয়ে যেতেই হবে। হ্যাঁ, আলমারির ভিতরে একটা ছিল, ওটা হচ্ছে কুটুম আসলে বার করানো হয়, সব সময়ের জন্য না, 3টে থাকলে আমাদের এনাফ। আর এটা হচ্ছে এক্সট্রা লোক কুটুমের জন্য, যাই পারে ওটাকেও রোদে দিলাম। ওটাকেও বললাম যে তোমারও নিস্তার নেই, তুমিও রোদে যাও। চলো বন্ধুরা, ওরা রোদে দিক, আমি তাহলে রান্নাটা চাপিয়ে দিই। আজকে কিন্তু বিশেষ কিছু রান্না হচ্ছে না, একদম মনের মতন খাবার হচ্ছে। নামটাই হচ্ছে চিংড়ি আর হচ্ছে পাকা তেঁতুলের টক। রান্না করতে করতে আমার মা বলছে তুই চিংড়ি শাকটা ঠিকঠাক বানাতে পারছিস না, ওটা আমাকেই দে, যেহেতু আমার মা ওটা খুব সুন্দর বানায়। চলো কী কী রান্না হলো দেখে নিলে। চিংড়ি শাক, নিম পাতার বেগুন দিয়ে তিতো, হ্যাঁ। আর মাছটা কিন্তু আমরা হালকা পাতলা ভেজে রাখি, যে যখন খায় তখন গ্যাসের উপরে কড়াটা বসানো থাকে, তখন আবার ভেজে নিতে হয়। এটাই হচ্ছে আমাদের বাড়ির নিয়ম। হ্যাঁ, এটা হচ্ছে মাছের পেটে যেগুলো থাকে সেইগুলো, ওটা আমি আর আমার মা খাবো, ওটা কিন্তু আর কাউকে দেবো না, কেন এটা খেতে ভীষণ 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 ভালো লাগে। হ্যাঁ, চলো বন্ধুরা, এবার আমি এই কটা মাছ এখন রেখে দিলাম, যার যখন ইচ্ছা হবে খাবে। এটা কি বলো তো, পাকা তেঁতুলের টক করা চিংড়ি দিয়ে, ওটা দিয়ে কাঁচা লঙ্কা মাখিয়ে নুন দিয়ে, উফ বলবো কি, জিভে জল চলে এসে। চলো বন্ধুরা, আজকের আর বেশি কিছু কথা বলবো না, এখন আমি খেতে বসে বললাম, কালকের একটা ভালো ভিডিও চলে আসবে। টাটা।